আজকেও তো জোরে নামাজ পড়তাম না রে, সময় পাই না রে, কি করবো না। তুই তো বাদ দিবি বেটা, তোর করবো তো আমার ভালো লাগে না, বুঝছো? আল্লাহ তো এই দিনে দিন মাফ করবো না, আমার কোন তুই আগে র্যাঙ্ক করতে তাড়াতাড়ি রাখ। আসসালামু আলাইকুম। কি যেন বলছিল ছোট ভাই? আরে বন্ধু, আমার বন্ধু, হ্যাঁ বুঝছেন, এই কইতাছে বন্ধু আজকে তো জোরে নামাজ পড়তাছি না, সময় খাই না। আমি আর বলছি তোর সময় কি অনেক, তোর সময়ের কি কোনো কোনো ব্যাপ আছে? তোমার সামনে কত আইবো যাইবো, এখন আমরা শুধু মানুষ, বড় হইলে তো নামাজ পড়তে পারবো না, আল্লাহ তো একদিন একদিন মাফ হইতে পারবো, এইটা বুঝতে হবে না ওদের। এরপরে তারপর র্যাঙ্ক উঠ দিত, ওই গান ওই দিত ম্যাচটা দেখ কি হয়েছে। তোমরা এখন নামাজ নিয়ে গাফিলতি করতেছ, নামাজটা অবহেলা করতেছ। তোমাদের মতো কত ছোট মানুষ, বড় মানুষ, বৃদ্ধ, তারা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তোমরা নামাজকে অবহেলা করতেছ। তোমাদের মতো যুবকরা, তোমাদের মতো যুবকদের সিজদা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তোমরা যদি এই বয়সে নামাজ না পড়ো, তোমরা যদি দুনিয়া থেকে বেহেশতের চাবিকাঠি না নিতে পারো, তাহলে পরকালে তোমাদের কি হবে একবার চিন্তা করে দেখেছো? এজন্য চলো আমরা সবাই সময়ের গুরুত্ব, নামাজের গুরুত্ব দিই এবং নামাজ পড়ি। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এত সুন্দর, আমাদেরকে আগে কেউ এত সুন্দর করে বোঝায় নাই। আমরা আজকে থেকে নামাজ পড়বো বন্ধু, ঠিক আছে? ওকে। ইনশাল্লাহ চলো আমরা নামাজ পড়ে আসি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো আছো? কোথায় যেতেছেন আপনারা? আমরা তো মসজিদের দিকে যাচ্ছি। আমি তো মসজিদের দিকে যাচ্ছি, চলেন তাহলে যাই। আগে নামাজ পড়ে পরে বন্ধু আজকে দুপুরের ভালো কাজে ফিরে আসতে একটু সময় লাগে, নিয়ত যদি সঠিক হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সহযোগিতা দেবে। আরে ভাই চিন্তা করুন, আমি এক সময় খারাপ ছিল, আমি আল্লাহর পথে ফিরে আসছি। নামাজ সময়ের জন্য নয়, অগ্রাধিকারের জন্য। নিজেকে খুঁজে নিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে।